হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা মহল গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিরা বলছে কোটা সংস্কারের পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই। তো এই যে গুজব ছড়াচ্ছে এটা কতটুকু সত্য সেটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা ফারাবি হাফিজ ভাইয়ের আইডিটা একটু চেক করব, দেখি তার আইডিতে লাস্ট কি আপডেট আছে। দেখতে পাচ্ছেন যে তার আইডিতে লাস্ট কি আপডেট আছে। গুজবের একটা লিমিট থাকা উচিত, বিভ্রান্ত হবেন না। এরপরে হচ্ছে পরিমণি। আসলে পরিমণির এত সাহস নাই যে এই কথা বলবে। আমরা তার আইডিটাও একটু ভিজিট করব এবং দেখব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমণির সর্বশেষ আপডেটই দিয়েছে 3 দিন আগে। কি বলবো ভাই, কিছু বলার নেই। তারপর আমরা যাব মুনজেরিন শহীদের আইডিতে। আমি জানি সেও এই কথা বলে নাই, তারপরও দেখে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন যে মুনজেরিন শহীদ লাস্ট আপডেটই দিয়েছে 2023 সালের নভেম্বরে। কিছু বলার নাই। এবার হচ্ছে মোশাররফ করিম। ঠিক আছে, আমার মনে হয় না যে মোশাররফ করিম এরকম আহাম্মকের মতো কোনো কথা বলবে। তারপর আমরা তার এটা দেখব। দেখেন, মোশাররফ করিমের সর্বশেষ আপডেট হচ্ছে একটা নাটকের প্রমোশন, তাও আবার গত 12 জুলাইতে। কি বলবো। আপনারা জানেন যে তাসরিফ খানকে নিয়ে সারা দেশে ট্রল হচ্ছে। আমার মনে হয় না যে তাসরিফ খান এই মুহূর্তে এরকম একটা বোকার মতো কাজ করবে। আমি জানি যে তাসরিফ খান এটা আপডেট দেয় না, এরকম কিছু বলে নাই। তারপর আমরা তার আইডিটাও চেক করব। একটা হচ্ছে তাসরিফ খানের আইডি আর একটা হচ্ছে তার ভেরিফাইড পেজ। দুইটাতেই আমরা ভিজিট করছি। হ্যাঁ, দুইটাতেই যা দেখতে পাচ্ছেন তা তো আর মুখে বলতে হবে না। এরপর হচ্ছে রাফসান্দা ছোট ভাই। আসলে যে আইডিটাতে আমি এই আপডেটটা পেয়েছিলাম সেখানে যে ছবিগুলো ছিল সেগুলো নিয়েই কথা বলতেছি। আর রাফসান্দা ছোট ভাই এমন কোনো কাজ করবে না আমার বিশ্বাস, কারণ তার উপর দিয়ে কিছুদিন আগে যে ঝড়টা গেছে গতকালকে, যে ঝড়টা গেছে, সে আসলে সেটা ভুলতে পারে না। আর এখন সে এত বড় একটা কাজ কীভাবে করবে, এত বড় একটা স্টেটমেন্ট সে কীভাবে দিতে পারে, এটা তো অবিশ্বাস্য। তারপর আমরা তার আইডিটা চেক করব। এটা হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের গতকালকে দেয়া একটা স্টোরি, এবং এরপরে দেখতে পাচ্ছেন 12 ঘন্টা দেয়া আগে একটা ছবি। আর সর্বশেষ হচ্ছে দেখেন লিওনেল মেসি, সেও মানে এই দাবির পক্ষে না, এরকমটাই আপডেট দিয়েছে ফারাবি হাফিজ। কি আর বলবো, কিছু বলার নাই। তো আপনারা আসলে সেলিব্রিটিদেরকেও ভুল বুঝবেন না, তারা এই ধরনের স্টেটমেন্ট কেউ দেয় নাই, এটা জানা, এটা অনেকে হয়তো দেখে বিশ্বাস করে ফেলতে পারেন, যে কারণে এই ভিডিওটি দেয়া। ঠিক আছে। কারণ অনেক মানুষ আছে আমাদের মধ্যে যারা আসলে যাচাই বাছাই করে না, যাচাই বাছাই না করে একটা কথা বলে ফেলে। সে কারণে এই যাচাইটা করলাম। আশা করি আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন।